তুমি চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা আলোচনায় আসবো কিছু প্রবাস প্রচার টিপস। তো এই প্রবাস প্রচার টিপস আর কয়েকটা হওয়ার পর আমরা নতুন কিছু আবার নিয়ে আসবো। তো সঙ্গে থাকবেন। অনুরোধ করছি যারা প্রথম থেকে এই প্রবাস প্রচার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলো দেখেননি, প্রথম থেকে দেখবেন। কারণ প্রথম থেকে কানেকশন না থাকলে, ঠিক না থাকলে তাহলে কিন্তু বুঝতে পারতে অত্যন্ত মুশকিল হয়ে যাবে। তাই প্রথম থেকে দেখলে শেষটাও বুঝতে পারবেন। তাই আজ আমাদের পর্ব 11তম। তো আমরা কিছু আলোচনা করব, এরপরে টিপস আরও সুন্দর আছে, আপনারা সঙ্গে থাকবেন। তো আজ আমি একটু সাজিয়েছি জাস্ট 11তম পর্ব আজ। তো 10তম পর্বে আলোচনা হলো, যদি সনাতনীদের মধ্যে সনাতনী ধর্মটি শ্রেষ্ঠতা দেখা গেল, তাহলে সেখানে ভগবান হচ্ছেন একজন কৃষ্ণ। সে কৃষ্ণ যদি ভগবান হয়ে থাকেন, তাহলে সনাতনীদের মধ্যে কেন এত ভগবান নিয়ে ভেদাভেদ, তাই না? তো আমরা আসি আলোচনায়। তো হ্যাঁ, সনাতনীদের মধ্যেও ভেদাভেদ, কারণ যে পুরাণ পড়ে, কেউ যদি শিব পুরাণ পড়ে শিবকে ভগবান বলে, কারণ সেই পুরাণে সেই শিবের মহিমা বড় করে দেওয়া হয়েছে, তাই তাকে ভগবান বলে তিনি সেটাকে করে। তাই কেউ দুর্গা, কেউ বা আবার বিভিন্ন যে পুরাণ পড়বে তাকে সেটাই ভগবান বলে করে। তো ভগবানকে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ ভগবানের যারা জানে না তাদের কাছে জানাতে হবে, প্রচার করতে হবে, তাই না? ভগবানকে আমরা তো বলি, হাই ভগবান আমাকে রক্ষা করো, আমার ভরসা তুমি ভগবান। ভগবান কথাটা আমরা বলছি, আর ভগবান বলে জানবো না সে কে, তার মধ্যে কি রয়েছে, সেটা তো হয় না। তাই আমরা আলোচনায় আসব, ভগবানের মধ্যে কি রয়েছেন, কে ভগবান, সেটা আমাদেরকে জানতে হবে, এবং যারা জানে না তাদের কাছে আমাদের সেটা প্রচার করে সেটা বলতে হবে। তাই আমরা ছোট্ট করে একটা টিপস আমি নিয়ে এসেছি 11তম পর্বে। 12তম পর্ব থেকে আবার কিছু নতুন টিপস নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। তো এই ভগবান তিনি তো ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি বিশ্লেষণ করেছেন ভগবান, সেটাকে ভাঙলে শব্দাংশ পাওয়া যায়, দুটো শব্দাংশ পাওয়া যায়, যেখানে হচ্ছে ভগ মানে হচ্ছে তিনি এক কথায় সমগ্র ঐশ্বর্যের সমষ্টিত, আর বান সমন্বিত বা অধিকারী, সমগ্র ঐশ্বর্যের সমন্বিত তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান 6টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছেন। আমরা দেখব কারো মধ্যে অল্প, যদি ভগবানের মধ্যে রয়েছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য মানে সমগ্র ধন, সমগ্র বীর্য, শক্তিমতা, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। তো এই ভগবানের মধ্যে রয়েছে পরিপূর্ণ রূপে। তো এদের মধ্যে যদি কারো অল্প মাত্রায় আমরা দেখা যায়, তো তাকে পুরো পৃথিবীর লোক তাকে মাথায় করে রাখে এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা থাকে, তাই না? যেমন জ্ঞান যদি কারো অল্প মাত্রায় দেখা যায়, তো তাকে মানুষ তার প্রতি একটা সম্মান, শ্রদ্ধা, এবং তার প্রতি মানুষ তার কত গুণকীর্তন করে, তাই না? যেমন আলেকজান্ডার কিংবা আবার প্লুটো এবং বিভিন্ন বৈজ্ঞানিক, তাদের মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞান দেখে মানুষ তাদের মহিমা কীর্তন করছেন, তার মধ্যে কত জ্ঞান রয়েছে এবং তিনি কত শ্রদ্ধা, তার প্রতি সম্মান, আর অল্প পরিমাণ থাকা সত্ত্বেও। আর যেটা ভগবানের মধ্যে রয়েছে পুরো 100%, তাহলে ভগবানের মধ্যে কীরকম শ্রদ্ধা বা কীরকম থাকা উচিত, তাই না? এবং যদি আমরা দেখি সৌন্দর্য, এখন আমরা দেখব যে কিছু আর্টিস্ট, তাদের মধ্যে উত্তম কুমার কিংবা আরও বিভিন্ন, তাদের মধ্যে মানুষ, গোটা পৃথিবীর মানুষ তাদের প্রতি শ্রদ্ধা কেমন, তাদের প্রতি সম্মান, তাদের যে সৌন্দর্যের কত তাদের সেটা মানুষ একদম মাথায় করে তাদের করছে। তো অল্প পরিমাণ থাকা সত্ত্বেও, আর ভগবানের মধ্যে রয়েছে পুরো 100%, তাহলে ভগবানের মধ্যে কীরকম থাকা আমাদের শ্রদ্ধা থাকা উচিত, তাই না? তো আমরা আসব, তো আমরা ভগবানের বলবো ভগবান তুমি রক্ষা করো, আর ভগবানকে জানবো না, সেটা তো হয় না। তো আমরা আসি শ্লোকে, দেখুন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যং ভগ ইতিঙ্গনা।
যাকে ভগবান বলা হয় তার মধ্যে কী রয়েছেন? সর্ব ঐশ্বর্য সমন্বিত এবং সর্বাকর্ষক। তিনি, তার মধ্যে সমস্ত কিছু রয়েছেন। তো তিনি হচ্ছেন ভগবান। তো সমগ্র ঐশ্বর্য শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কিনা, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতম। তো তিনি এই জগতের সব কিছু সৃষ্টি করছে। যদিও আমি শ্লোকটা ঠিক বললাম কি মনে পড়ছে না, আমার লেখা নেই, তো কিছু টিপস করা আছে, তো সেগুলোর মধ্যে আমি শ্লোকটা আউট করিনি। তো সেই শ্লোকে আমরা এটা বুঝতে পারছি যে তিনি, তার মধ্যে সমগ্র ঐশ্বর্য, জগতের সব কিছু সৃষ্টি তার মধ্যেই, তাই না? তো সমগ্র বীর্য আমরা দেখব কেউ যখন ওয়েট লিফটিং করে সারা জীবন তিনি প্র্যাকটিস করতে 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 এক সময় তিনি কিনা ফাইনাল আসে তুলে দেখায়। তো তাকে দেখে মানুষ কত তার করে, গুণকীর্তন করে, তার প্রতি একটা শ্রদ্ধা, তার প্রতি কত জয় জয়কার। আর ভগবানের মধ্যে পুরো 100% রয়েছে। ভগবান 7 বছর বয়সে তিনি বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে তিনি সবচেয়ে বড় পাহাড় গোবর্ধনকে ধারণ করেছিলেন। তো সেই ভগবান তিনি, তো সেটাও গীতায় বলা হয়েছে যে 15/13, সেখানে বলছেন যে গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমে যশা, অর্থাৎ এই পৃথিবী প্রবিষ্ট হয়ে তিনি তার শক্তির দ্বারা সমস্ত জীবদের তিনি ধারণ করেন। এমনকি আমরা দেখব সমস্ত যে গ্রহ নক্ষত্র মহাকাশে ভাসছে সেটা ভগবান তাকে ধারণ করেছে। তা এখান থেকে আমরা সহজে সেটা উপলব্ধি করতে পারি, তাই না? সমগ্র যশ শ্রীকৃষ্ণ অপর নাম উত্তম শ্লোক, যেটা বৈকুণ্ঠবাসী এবং মহাত্মারা তারাও সেই শ্লোক দিয়ে ভগবানকে মহিমা কীর্তন করছেন। তো সমগ্র সৌন্দর্য আমরা দেখব, অল্প পরিমাণ কারো সৌন্দর্য থাকলে তার প্রতি আমাদের কতটা শ্রদ্ধা হয়। ভগবান আমাদের পুরো 100%। ব্রহ্মাজি তিনি বলছেন, এবং শ্রীকৃষ্ণের যে শরীরে যে নীল মেঘবর্ণ চক্ষু, কমলাদয় নয় গলদেশে তার বনমালা, তিনি তার মাথায় ময়ূরপুচ্ছ শিরভূষণ, তিনি বেণুবাদনরত, সেই সুন্দর সকল জীবের চিত্তকে তিনি হরণ করেন। কোটি কন্দর্প তিনি কমনীয়। ব্রহ্মাজি তিনি বলছেন বেণু কনন্ত করবিন্দ দলায়ুতক্ষং বড়ভাবতং সমসিতাম্ব সুন্দরাঙ্গম কোটি কন্দর্প কমনীয় বিশেষ সভা গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি। সে গোবিন্দ যার মধ্যে সমস্ত কিছু, তার রূপের বর্ণনা দিয়েছেন যে তাকে আমি ভজনা করি, সেই ভগবান কৃষ্ণ তিনি। এবং তারপরে আমরা আসবো জ্ঞান। সমগ্র শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে, সমস্ত পদার্থবিদ্যা, ইতিহাস, ভূগোল, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিদ্যা, যা বলবেন, এই যে গ্রহ নক্ষত্র কোথায় কি হবে, কোথায় কি আছে, তার ইতিহাস, হিস্ট্রি, ভগবান সব কিছু জানেন। ভগবান সেটা গীতাতে বলছেন। গীতা শ্লোক হবে হয়তো 26 নম্বর, 7ম অধ্যায় 26 নম্বর শ্লোক। হ্যাঁ, বেদাহং সর্ব, দেখিনি একটু, তো হ্যাঁ 26 নম্বর শ্লোক, সেখানে বলছেন 7ম অধ্যায়, হ্যাঁ, বেদাহং সমতীর্থানি বর্তমানানি চার্জুনং ভবিষ্যানি চ ভূতানি মাম বেদ ন কঞ্চন। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্প্রদায় সম্পূর্ণরূপে তিনি অবগত, তিনি কিন্তু আমাকে কেউ জানে না। তিনি এই গ্রহ নক্ষত্র রয়েছে তাদের হিস্ট্রি পুরো ভগবান, তার মধ্যে সব কিছু। তো এবং সমগ্র বৈরাগ্য শ্রীকৃষ্ণের এত বৈরাগ্য থাকা সত্ত্বেও তার অল্প মাত্রাও তার গর্ব নেই। তো আমরা কুরুক্ষেত্রে দেখব যে সে সময়
শ্রীকৃষ্ণ অর্জুনকে এত মানে অর্জুনের রথের সারথি হয়েছিলেন তিনি। তো এর মধ্যে আমরা বুঝতে পারি ভগবানের এত বৈরাগ্য থাকার সত্ত্বেও তিনি তিনি এত থাকার সত্ত্বেও তার মধ্যে আমরা বৈরাগ্যের পরিচয় পাওয়া যায়, তাই না? তো আজ এই পর্যন্ত সময় আমাদের অনেক হয়ে গেল। তো এর পরের টিপস আমরা নিয়ে আসবো আরও সুন্দর কিছু। আমরা শাস্ত্রে অনেক আমি শ্লোক সেগুলোকে আমি আয়ত্ত করেছি যা ভগবান সম্পর্কে। তো আমরা তখনই আলোচনা করব, আগের দিকে আর কিছু বলছি না। তো সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।